একসময় সেনাপতি আর এখন খলনায়ক, তো কিভাবে দেখছেন এই বিষয়টা, যে অভিষেক কি আর ঘুরে দাঁড়াতে পারবে, আপনার কি মনে হয়? ওই একটা গান আছে না, মাই খলনায়ক নেহি মাই নায়ক হু, গানটা শুনেছো তো? তো অভিষেককে ওই নায়ক হতে গেলে, আমি আবার বলছি, যে পদ্ধতি এবং যে সংস্কৃতি দলের মধ্যে সে আনবার চেষ্টা করেছিল, সেটা রিজেক্টেড হয়েছে। আর রিজেক্টেড হয়েছে বলেই সে এই জনরোষ হোক আর কাল্পনিক হোক তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে। আমি তো ইটস অ্যান ওয়েলকাম এফোর্ট, এটা তো কোনো ভুল নেই। আমারকে কি বলছে, আমার কি হয়েছে, ও ঠেলে ফেলে দিয়েছি কিনা, অন্যদের ঠেলে ফেলেছি কিনা, মুকুলকে সরিয়েছি কিনা, শুভেন্দু চলে গেল কিনা, এ প্রশ্নটা আলাদা। কিন্তু নির্বাচিত, আজকে যদি শুভেন্দুর উপরে কোনো আক্রমণ হয়, আমি প্রথম আপত্তি, মানে প্রথম গলা চেঁচাবো, কণ্ঠ ছাড়বো জোরে। তো ঠিক হচ্ছে না, এটা ঠিক কাজ নয়। আর খলনায়ক না নায়ক, ওকেই তাকে প্রমাণ করতে হবে। দুটো চরিত্রের অভিনয় যেটা যদি হয়, তাহলে সাকসেসফুল হতে গেলে তো ওকে সেনাপতি বানাতে গেলে তো সেনা হতে হবে আগে। তো ও তো সেনাই হওয়ার চেষ্টা করছিল কালকে, আমার যা অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে। সেটা ভুল। আমি এখনও মনে করি যে তৃণমূল কংগ্রেসকে যদি প্রাণ সঞ্চার করতে পারে, তার নাম মমতা ব্যানার্জি। আমার এই ধারণা থেকে কেউ সরাতে পারবে না। যার নামে আমি এত প্রশংসা করছি, যার নামে আমি এত আস্থা জ্ঞাপন করছি, হয়তো তিনি আমার হাত ধরেননি, কিন্তু আমি তার হাত ছাড়িনি। তো এইটা আমার মনে হয় ওরও তাই ধরা উচিত। বাড়ির লোকও তো আরও ভালো বুঝবে যে কোনটা দিদির ভালো, কোনটা দিদির খারাপ।